2 বছর আগে দার্জিলিং ঘুরতে গেছিলাম, সেটার লাস্ট পার্টটা আমার এখনও শেয়ার করা হয়নি, তো এইটাই হলো লাস্ট পার্ট। যাই হোক, আজকে আমি এই হোয়াইট কালারের শিফন শাড়িটা পরেছি আর তার উপরে এই রেড কোট, যেটা আমার ভীষণ পছন্দ। আমি মিন্ত্রা থেকে এটা নিয়েছি। আর সকাল সকাল রেডি হয়ে আমরা এখন যাচ্ছি কেভিন্টার্সে ব্রেকফাস্ট করতে। এই হলো কেভিন্টার্সের বিখ্যাত ইংলিশ ব্রেকফাস্ট, তার সাথে হচ্ছে স্যান্ডউইচ, মানে খাবার। আর এই হলো দৃশ্য। এগুলোর সাথে এটা অর্ডার করা হয়েছে, এটা হলো হট চকলেট। অ্যাকচুয়ালি ওপরে মানে যেটা টেরেসের, কেভেন্টার্সের যে টেরেসে গিয়ে বসে, সেটার অ্যাকচুয়ালি আমরা জায়গা পাইনি, তবে এই গার্ডেন এরিয়াটাতেই ফাঁকা পেয়েছি, তো এখানেই এসে বসলাম। খাবারগুলো ভীষণ ভালো ছিল আমার দেখে, এখনই জাস্ট খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে আবার গিয়ে খাই। যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জু এর उद्देश्य। ये जू का नाम क्या है भैया? ये जू ही बोलते हैं यहाँ पे दार्जिलिंग का जू बोलता है। हाँ, दार्जिलिंग का जो जू है, তো আমরা ওখানেই যাচ্ছি এখন, দার্জিলিং জুতে। তো সেখান থেকে আমরা করব হচ্ছে পিস পাগোডা, তারপরে ওখান থেকে জাপানিজ টেম্পল করব, আর বাতাসিয়া লুপ করব, ডালি মনেস্ট্রি করব, আর তারপরে দেখা যাবে কি করব। তো এটা না জুয়ের রাস্তা, আর এতটা উপরে উঠতে হয়, মানে অনেকটা একদম চড়াই আছে। বলছে কিন্তু ওদের 5 মিনিট, ওরা যেভাবে আমাদের একটু কষ্টই হচ্ছে, তার মধ্যে আমি শাড়ি পরে আছি। তো এই হলো হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, এবং এই দিকে সমস্ত ডিরেকশনসগুলো দেওয়া আছে, কোন দিকে যেতে হবে, কোথায় কি আছে। তো অনেকটাই বড় এরিয়াজ নিয়ে ছিল জুটা। আর সত্যি কথা বলতে সেরকম যে বিশাল কিছু দেখার সেরকম নয়, তবে একটা বাঘ ছিল, এবং সেই বাঘটাকে জাস্ট মানে কি বলবো, দারুণ ছিল, একদম সামনে থেকে আমরা দেখেছি, তাগড়াই একটা বাঘ। এছাড়াও দেখতেই পাচ্ছ এই হরিণ, নীলগাই, চিতাবাঘ, এই সমস্ত ছিল। এরপর আমরা জু থেকে বেরিয়ে দেখতে যাব পিস প্যাগোডা, যেখানে অনেক মুভির শুটিং হয়েছে। জুয়ের ওখানে গিয়ে আমার খুব পছন্দের একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই যে এটাকে বলে বনকুল, ছোট কুল। তো চলে এসেছি পিস প্যাগোডা। এখানে দেখে বুঝতেই পারছো রিসেন্ট অনেক মুভির শুটিং কিন্তু এখানে হয়েছে। আর আমি একদম ওপরে যেতে পারিনি, শাড়ি পরেছিলাম যেহেতু, তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল। বুম্বা একদম ওপরে উঠেছিল দেখার জন্য, বাট আমি যেতে পারিনি। আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে, কিন্তু এখানে এত বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, পুরো বৃষ্টি পড়ছে একদম। ওই বাতাসিয়া লুপ থেকে আমরা ছাতা কিনবো, তারপরে এই ডালি মনেস্ট্রি পিছনে আমরা ছেড়ে আসলাম, ডালি মনেস্ট্রিতে যাব। আর বাতাসিয়া লুপের ওখানেই ঘুম মনেস্ট্রি আছে একটু ডিস্টেন্সেই, তো ছাতা নিয়ে আমরা আগে ঘুম মনেস্ট্রি হয়ে তারপরে উল্টো দিকে আবার ডালি মনেস্ট্রিতে ব্যাক করব। এই হলো বাতাসিয়া লুপ। কোনো রকমে তো ছাতা কিনে পৌঁছালাম ওখানে, গিয়ে তুমুল বৃষ্টি, মানে আমরা বেরোতেই পারছি না, একটা শেডের তলায় জাস্ট দাঁড়িয়ে আছি। এই সামনে দিয়ে টয় ট্রেন যায়, দেখে বুঝতেই পারছো। পুরো লস, মানে পুরো চারিদিকে বৃষ্টি পড়ছে, কিচ্ছু ঘোরার নেই, এখানে বরফ পড়ে আছি। আমার অবস্থাটা তোমরা একটু বুঝে দেখো, বৃষ্টির মধ্যে শাড়ি পরে তার উপর বরফ পড়ছে, ছাতা নিয়ে একদম ভজঘট পরিস্থিতি। তারপরে বৃষ্টিটা একটু ধরলে আমরা চলে এলাম ডালি মনেস্ট্রিতে, যেটা ভীষণ সুন্দর, মানে এত সুন্দর মনেস্ট্রি আমি প্রথম গেলাম কোনো মনেস্ট্রি, তো সেটা যে এত সুন্দর হতে পারে, এত সুন্দর চারিদিকটা, মানে পাহাড়ে ঘেরা, বসতিতে ঘেরা, ভীষণ সুন্দর চারিপাশটা। তো তার মাঝে একটা এরকম সুন্দর মনেস্ট্রি, আমার জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল, এবং ওখানে তখন প্রার্থনা চলছিল। আমরা যেমন পুজো করার সময় কাঁসর ঘন্টা বাজাই, সেরকমই ওদের হয়তো কিছু স্পেশাল এরকম ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ওরা বাজায়, তোমরা শুনতেই পাচ্ছিলে। বাট আনফর্চুনেটলি ভেতরে ঢুকে সেটা দেখা পসিবল ছিল না। তো বাইরে থেকেই কিছু ছবি ভিডিওস নিয়ে আমরা মল মার্কেটে চলে গেছিলাম ডিরেক্টলি, কারণ ওয়েদারটা খুব বাজে ছিল। তো সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা রিসর্টে চলে গেছিলাম। ক্লান্ত হয়ে গেছো কেন? শপিং করে। তো রুমে এসে আমরা অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি এসে একটু রেস্ট করেছিলাম। এখন যাচ্ছি মেফেয়ারের লাইব্রেরিটাতে, তো ওখানে গিয়ে একটু বসবো, হয়তো বুম্বা একটু বই টই কিছু পড়বে, বা যাই হোক একটুখানি মানে ওটার যে অ্যাটমসফিয়ার সেটা একটু এনজয় করতে যাব।
তারপরে ডিনার করব। ডিনার হয়তো রুম থেকে অর্ডার করতে পারি, আদারওয়াইজ আমরা রেস্টুরেন্টটাতে গিয়েও খেতে পারি। আর এই যে জ্যাকেটটা, পাফার জ্যাকেটটা, এটা আমি আজকে চক মার্কেট থেকে নিয়েছি। তো এটার প্রাইস হচ্ছে 1000 টাকা নিয়েছিল। কালারটা তো বোঝাই যাচ্ছে না, কালারটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, পুরো যাকে বলে অডলি বিউটিফুল কালারটা। দেখতে তো খুবই সুন্দর, কিন্তু এবার এটার কাজ কি করবে সেটা বাইরে গেলে বোঝা যাবে, কারণ বাইরে তো প্রচন্ড ঠান্ডা। তো বাইরে গিয়ে যদি ঠান্ডাটা আটকায় তবে অ্যাকচুয়ালি কাজের কাজটা হবে। এই হলো মেফেয়ারের স্টাডি রুম, যেটা তোমরা আমার আগের ব্লগগুলোতে আশা করি দেখেছো। তো এই জায়গাটা কি বলবো, এতটা পিস এই জায়গাটাতে, মানে এত সাইলেন্স, কি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো ও তো এখানে গিয়ে ওর ইউটিউবের জন্য কিছু ফুটেজ নিল, আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিওস নিলাম, তারপরে আমরা চলে গেছিলাম ডিনার করতে। দিয়ে গেছে আমাদেরটা অর্ডার করা হয়ে গেছে, আমাদের রাতের ডিনার। তো আমরা হাক্কা নুডলস অর্ডার করেছি, আসতে একটু দেরি হবে হয়তো, তার জন্য আমাদেরকে পাঁপড় দিয়েছে, পাঁপড় খাচ্ছি। তো এটা হলো আমার চিলি গার্লিক নুডলস, আর ও যেটা খাচ্ছে সেটা হলো হাক্কা নুডলস। ভালো লাগছে খেতে। লাস্ট মোমেন্টে ব্রাউনি এসেছে। এখন রাত বাজে 11টা এবং আমরা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছি। এদিকে সব জিনিসপত্র গোছগাছ চলছে, কারণ কালকে আমাদের ট্রেন হচ্ছে কটায়? 3টের সময়। তাই এখনই সব গুছিয়ে টুচিয়ে নিতে হচ্ছে, পুরো ঘর অগোছালো। এখন শুয়ে পড়বো সব গোছানো হয়ে গেলে, তারপরে কালকে সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে যাব। টাটা। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এইদিকে বুম্বা চা রেডি করছে ওর আর আমার জন্য। তো চাটা খেয়েই আমরা ঝটপট ফ্রেশ হয়ে নেব, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েই বেরিয়ে যাব। তো আমি হয়ে গেছি রেডি, এখন বেরোবো। আমি আজকে পরেছি একটা ব্ল্যাক জিন্স, তার সাথে হোয়াইট শু, আর পরেছি একটা পঞ্চু। তো এই হলো লুক। আর বুম্বা গেছে রিসেপশনে, ওখানে গিয়ে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো করে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি। সব গোছানো কমপ্লিট। রুমের অবস্থা এইরকম। প্রথম দিন যখন আসলাম তখন কত সুন্দর গোছানো ছিল, এখন বেরোচ্ছি তাড়াহুড়ো, তাই সেরকম কিছু গোছাতে পারলাম না। কিন্তু রুম থেকে যখনই বেরোনো উচিত, গুছিয়েই বেরোনো উচিত। তো টাটা মেফেয়ার, খুব ভালো কাটলো দিনগুলো। গাড়িতে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 11:54, ওই 12টাই। আর আমাদের একটু লেটও হয়ে গেছে বেরোতে, ব্রেকফাস্টও হয়নি আজকে। রাস্তায় কিছু কিনে নেব একটা, তো কিনে নিয়ে খেতে খেতে চলে যাব গাড়িতেই। তো পাহাড়ের এই মিঠে রোদ গায়ে মাখতে মাখতে আর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমার জাস্ট মানে কি বলবো, চোখ থেকে কান্না পেরিয়ে আসছিল। ভীষণ মিস করবো এই পাহাড়কে, আমার পাহাড় ভীষণ পছন্দের। তো যাই হোক, ফিরে তো যেতেই হবে বাড়িতে। তো চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এদিকে আমাদের স্টেশনে সি অফ করতে এসেছিল আমার পিসির মেয়ে ও তার সাথে ওর বান্ধবীরা। ওরা অ্যাকচুয়ালি শিলিগুড়িতে থাকে, তো এইটাই আমাদের আবার দেখা হলো অনেক দিন পরে। তো ওরা আমাদেরকে টাটা করে চলে গেল, আর আমরাও উঠে পড়লাম বন্দে ভারতে। ট্রেন থেকে চা, স্ন্যাক্স এসব দেওয়া হলো, তো সেগুলো খেতে খেতে আর এত ফাঁকা ছিল ট্রেনটা যে মানে দুজনা দুদিকে আর কি সিটে চলে গেছিলাম। তো হাত পা ছড়িয়ে আর কি মজা করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দার্জিলিং ব্লগের এইটাই ছিল শেষ ভিডিও, এরপরে আর কোনো ভিডিও আসবে না। তো আবার কবে দেখা হবে এরকম লং ফরম্যাট ভিডিওতে তোমাদের সাথে জানি না, বাট চেষ্টা করবো খুব শীঘ্রই নিয়ে আসার।